প্রেগনেন্ট হওয়ার পরে প্রত্যেকটা প্রেগনেন্সি মা কিন্তু চিন্তা করতে থাকেন যে এই সময় বিশেষত কি কি খাওয়া যায়। অনেকে তো আবার দুধের তৈরি জিনিস প্রথম মাস থেকেই শুরু করেন, না খেতে পারলেও কিন্তু জোর করে খেতে শুরু করেন, কারণ দুধের তৈরি জিনিস খেলে স্বাভাবিকভাবে বাচ্চা কিন্তু দুধের মতো সুন্দর হবে। এই বিষয়ে বিশেষত প্রথমত বলে দিই, বাচ্চার সুন্দর এবং ফর্সা হওয়া কিসের উপর নির্ভর করে, খাওয়ার উপর নাকি অন্য কিছুর উপর? বাচ্চার কিন্তু সুন্দর এবং ফর্সা হওয়া পুরোপুরি ডিপেন্ড করে আপনার বংশগত বা জিনগত কোনো কারণের উপর। এক্ষেত্রে বলে দিই, আপনি যদি কালো এবং আপনার হাজব্যান্ড যদি কালো হয়ে থাকে, সেক্ষেত্রে স্বাভাবিকভাবে আপনার বাচ্চা কিন্তু অনেক সময় কালোও হতে পারে, আবার অনেক সময় পরিষ্কারও হতে পারে। এর কারণ কি? এর কারণ হলো বাচ্চা কিন্তু সবসময় জিনগত গুণ পেয়ে থাকে। এক্ষেত্রে বিশেষত অনেক সময় যেটা হয়ে থাকে, মা বাবা যদি সুন্দর এবং ফর্সা হয়ে থাকে, সেক্ষেত্রে বাচ্চাও দেখতে সুন্দর এবং ফর্সা হয়। আবার অনেক সময় মা বাবা দুজনেই কালো, অথচ বাচ্চা কিন্তু দেখতে সুন্দর হয়েছে বা ফর্সা হয়েছে। এক্ষেত্রে এর কারণ কি? এর কারণ হলো আপনার বংশে যদি কেউ যদি দেখতে সুন্দর এবং ফর্সা হয়ে থাকে, সেক্ষেত্রে তার গুণ কিন্তু অনেক সময় বাচ্চা কিন্তু পেতে পারে। এই বিষয়ে বিশেষত আমার কথা আমি বলি, আমি এবং আমার হাজব্যান্ড কিন্তু একটু শ্যামবর্ণ টাইপের, কিন্তু আমার যে বেবি হয়েছে, বেবি বয় হয়েছে, সে কিন্তু ধবধবে সুন্দর হয়েছে। এর কারণ কি? এর কারণ হলো তার ঠাম্মা এবং দাদু কিন্তু